ওই আম্মা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করব। আর এই রান্না আমি শিখেছি বা দেখেছি আমার মায়ের কাছে। সে কিভাবে গরুর ভুঁড়ি রান্না করে সেটাই দেখাবো। এখানে আমি 1 কেজির মতো ভুঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সব গোটা মশলা আর গুঁড়া মশলা এখন দিয়ে দেব। প্রথমে আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়াটা দিলাম। আমি কিন্তু চুলার উপর চুলা চালু করে সব মশলা এখানে দিয়ে দিচ্ছি। লবণ, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, গোটা মশলা দিয়ে দিচ্ছি। দেখেন 3 টুকরা আমি তেজপাতা দিয়ে দিয়েছি। দেখেন ছোটো এলাচ আর বড় এলাচ দিয়ে দিচ্ছি, দারুচিনি দিয়ে দিচ্ছি। এবার আমি সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা কিন্তু আমি একবারেই দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নেব। পানি কিন্তু দেই নাই, ভুঁড়ির মধ্যেই যে পানি ছিল আমি কিন্তু চিপে ডালায় ছেঁকে নিয়েছিলাম, তারপরে পানি ছিল সেই পানিটাই বের হয়েছে। এবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট আমি এভাবেই রান্না করব। দেখেন 5 মিনিট আমাদের হয়ে গেছে। দেখেন এভাবে রান্না করলে আসলে ভুঁড়ির যে একটা গন্ধ আসে না, সেই গন্ধ ভাবটা কিন্তু চলে যায়। আর দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আর এটা রান্না আমার মা কী করতো, এটা হচ্ছে এভাবে রান্না করে রেখে দিত, তো পরের দিন আবার সব মশলা দিয়ে রান্না করে নিত। তো আমি তো তা করবো না, আমি আজকেই রান্না করব। এর মধ্যে আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি, ছোটো এলাচ আর দারুচিনি বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু একদম নেড়ে চেড়ে নেব। দেখেন আমি কিন্তু ভালো করে মশলাটা একদম ভুঁড়ির সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আবার একটু রেখে দেব। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আমি কিন্তু গরম পানি দিয়ে দেব। এবার আমি গরম পানি দিয়ে অনেকক্ষণ রান্না করে নেব একদম। এর মধ্যে এবার আমি রসুন দিয়ে দেবো। রসুন কিন্তু হালকা ছেঁচে নিয়েছি, আমি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজও দিয়ে দেবো। এবার আমি এভাবে ঢাকনা দিয়ে রান্না করব। দেখেন রান্নাটা আমাদের কি সুন্দর হয়েছে। পেঁয়াজ আর রসুন কিন্তু একদম গলে গেছে। কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। দেখেন রান্না আমাদের হয়ে গেছে। ঝোলটা একটু শুকাইলে চুলা বন্ধ করে দেব। দেখেন কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে। আপনারা যদি এভাবে রান্না করে পরোটা অথবা খিচুড়ি কিংবা সাদা ভাত দিয়ে, রান্নাটি অনেক ভালো লাগবে।